ঘাস কিয়ামত পর্যন্ত থাকলে ওই খুঁটির মাথায় উঠবে না আল্লাহর রহমতে। কিয়ামত পর্যন্ত থাকলে এই খুঁটির মাথায় উঠবে না, কারণ আল্লাহর রহমতে এই গাছ উঠবে না, কারণ এর লাইফ শেষ। ওইটা কি? ওইটা খিরু গাছ। আর এখন বাঁধতেছেন কি জন্য? এই যে তাকই কই এটা এই এখন বান হচ্ছে ইরির জন্য, এই ইরির জন্য। আপনি এই যে অল্প জায়গায় বাঁধতেছেন, অল্প জায়গায়, এতে কিরকম লাভ আসতে পারে? এখন এডিতে আসলে পরিমাণে খুব ভালো হয়, মানে ফলনগুলো এই যে ফল, এই যে ফল, এই ফলগুলো যদি সুস্থ তরুতাজা হয় তাই 3 কেজি হয়, 2 কেজি হয়। আর একটাই বড় 7-8 হয়, এখন বড় হয়ে যায়, সাইডে ওয়ান সাইজ হয়ে যায়, বুঝলেন? ওটা কি ফসল? এটা কি ফসল? এর বাংলা নাম ধুন্দুল আর দ্বিতীয় নাম পল্লা। পল্লা, হ্যাঁ, এই ধুন্দুলও বলে, অনেকে বলে ধুন্দুল। হ্যাঁ ধুন্দুল। এই ধুন্দুলের জন্য আপনি কি এই বান দিচ্ছেন না? হ্যাঁ, ধুন্দুলের জন্যই বানটা হচ্ছে। বলছি যে এই ধুন্দুলের দামও ভালো, তাই না? তাই একবারেই মন্দ না। 30-32 প্রথম তো শুরু। কতটুকু জায়গা লাগাইছেন আপনি এটা? কয় শতকে? অর্থাৎ 5 শতক, তাই? ধরা যায় 5 শতক। 5 শতক ধরা যায়, একটু কম আছে কিন্তু ধরা যায়। তাহলে কিয়ামত পর্যন্ত এইটা উঠবে না নাকি? এইটা উঠবে না, এইটা আল্লাহর রহমতে। মানে আল্লাহ উঠলে তো ভাবি পারে, কিন্তু এইটা কিয়ামত পর্যন্ত উঠবে না, আশা আছে ইনশাআল্লাহ। উঠবে না? না। তো চাচা, আপনি যে এই ধরনের চাষ করেন, এই চাষগুলো তো অনেক পদ্ধতি ব্যবহার করেন না? হ্যাঁ, মানে চাষ লাভবান হতে গেলে বিভিন্ন এটার প্রয়োজন আছে, মানে কীটনাশকও দেওয়া লাগে, তাই না? কীটনাশকে তো প্রচুর ব্যবহার করা লাগে। আচ্ছা, এগুলো না ওঠার কারণটা কি? আমি এই কারণটা একটু বলবেন? এই গাছগুলো যে ওই যে বড় না হওয়ার কারণ, হ্যাঁ, এই গাছগুলো বড় হবে, এই একটা লতায় এই জায়গাতে ওই আইল ছাড়াই যাবে, বুঝলেন? কিন্তু এই গাছের যে ছোটবেলা ছিল ওই সময়তে এটা পরিচর্যা হয়নি, মানে ছোট একটা সময়ের জন্য এখন পরিচর্যা ভালো আসে না। না না না, সেই সময় হয়নি, না হওয়ার কারণে এই গাছগুলো ডুগা মরে গেছে। এই গাছগুলো এই জায়গাতে মারা যাবে, আর সামনের দিকে আর যাবে না, যতই সার দেওয়া হোক ওর সামনের দিকে আর যাবে না। সামনের দিকে যাবে না? না না, যতই সার দেন না কেন, কারণ ক্ষেতের লাইফ শেষ। আর এর ফলের লাইন দেখতেছেন, এর ফল, এর ফলে কোনো কাজই হবে না। এর ফল হবে একটা টেরেম 1 বিঘে লম্বা, এরকম তরুতাজা, দেখলি মন চাই নেবে যে ফলটা আমি ধরি। তাহলে এতে কীটনাশক দিলে আর কাজ হবে না? না না, এতে সার কীটনাশক যাই দেন না কেন, এতে আর কাজ হবে না। তবে এতে কাজ হবে, এগুলো মারি দিতে হবে, দিয়ে নতুন করে দানা পাঠাতে হবে, সেই দানায় হবে। নতুন করে আবার দানা পাঠাইতে হবে? হ্যাঁ। ও, সেই দানায় ওই রকম লাভবান ফসল হবে। জায়গা অল্প, অল্প জায়গায় কিন্তু অধিক ফসল। দর্শক, যদি এরকম অল্প জায়গায় অধিক ফসল ফলাতে চান, তাহলে কিন্তু সফলতা চাষী হতে হবে এবং সফলতা বীজ রোপণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সফলতা বীজ রোপণ করলে কিন্তু আপনি সফলতা পাইবেন।